ডিয়ার ভিউয়ার্স, তো গত ক্লাসে আমরা হচ্ছে অ্যাডিং স্ট্রিং এবং নাম্বার এই পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন অপারেটর সম্পর্কে জানবো। তো জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন অপারেটর বলতে হচ্ছে এটা হচ্ছে কম্পেয়ার করবে। এটা হচ্ছে সাধারণত কোনো কন্ডিশনের ভিতরে ব্যবহার করা হয়, ইফ এলস এগুলোর ভিতরে হচ্ছে ব্যবহার করা হয়, অথবা টার্নারি অপারেটর ভিতরে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে দেখেন ডাবল ইকুয়াল টুটা একটা ইকুয়াল টু ডেসক্রিপশনে বলা হচ্ছে ইকুয়াল টু, তার মানে এটা হচ্ছে দুইটা ভ্যালু সমান কিনা এটা যাচাই করবে। তো 2 নম্বরে আছে হচ্ছে ট্রিপল ইকুয়াল টু। ডাবল ইকুয়াল টু এবং ট্রিপল ইকুয়াল টুর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো এখানে দেখেন, এখানে আছে নাম আছে শুধু ইকুয়াল টু, এবং এখানে নাম বলে দিয়েছে যে ইকুয়াল ভ্যালু অ্যান্ড টাইপ, ইকুয়াল টাইপ। তার মানে হচ্ছে এটা শুধু হচ্ছে ভ্যালু কম্পেয়ার করবে যে দুইটা ভ্যালু সমান কিনা, এবং এটা হচ্ছে ভ্যালুও কম্পেয়ার করবে এবং হচ্ছে টাইপও কম্পেয়ার করবে। তো এরপরে হচ্ছে নট ইকুয়াল টু আছে, তা এটা হচ্ছে মানে নট ইকুয়াল টু মানে সমান নয় কিনা এটা যাচাই করবে। আর এটা নট ইকুয়াল, নট ডাবল ইকুয়াল টু, এটা ওই রকম যে হচ্ছে ভ্যালু সমান নয় কিনা এটা যাচাই করবে। তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, এগুলো আপনারা জানেন যে বড় কিনা। তারপর লেস দেন ছোট কিনা এটা কম্পেয়ার করবে এবং ট্রু অর ফলস রিটার্ন করবে। এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তার মানে হচ্ছে বড় এবং সমান কিনা। আর এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, তার মানে ছোট এবং সমান কিনা। আর এটা হচ্ছে টার্নারি অপারেটর। আমরা যখন টার্নারি অপারেটর শিখবো তখন এটা সম্পর্কে জানতে পারবো। তো এটা হচ্ছে টার্নারি অপারেটর সম্পর্কে আমি যদি আপনাদেরকে একটু বলে দিই, তাহলে হচ্ছে এটাতে একটা কন্ডিশন থাকে এবং এই টার্নারি অপারেটরটা থাকে এবং এর দুইটা পার্ট থাকে, দুইটা পার্টের মাঝখানে একটা সেমিকোলন থাকে। তো কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে প্রথম পার্ট দেখায় এবং কন্ডিশনটা মিথ্যা হলে দ্বিতীয় পার্ট দেখায়। তো কন্ডিশনের পরে এই টার্নারি অপারেটরটা বসে। তো এই হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা। আমরা আরো হচ্ছে ডিটেইলস আরো জানতে পারবো যখন আমরা হচ্ছে এগুলো যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ক করব, প্র্যাকটিক্যাল ভাবে হচ্ছে যখন আমরা কোড লিখবো, বিভিন্ন ধরনের কাজ করব, তখন আমরা এগুলো সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা করব, জানতে পারবো। যেমন ইফ এলস ব্যবহার করব, ফর লুপ ব্যবহার করব, বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করব, তখন হচ্ছে আমরা এই অপারেটরগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারবো। এরপর আছে লজিক্যাল অপারেটর। জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটরের মধ্যে প্রথম আছে লজিক্যাল এন্ড, তারপর লজিক্যাল অর, তারপর লজিক্যাল নট। আমার এন্ড অপারেটরটা হচ্ছে এটা, আমরা যদি হচ্ছে দুইটা জিনিসকে যদি আমরা লজিক্যাল এন্ড দিয়ে প্রকাশ করি তাহলে হয় মানে দুইটাই যদি সত্য হয় তাহলে হচ্ছে একটা কন্ডিশন চেক করবে, এবং দুইটাই যদি মিথ্যা হয় তাহলে কন্ডিশন চেক করবে না এটা। আবার অর, লজিক্যাল অর আছে যে এইটা অথবা ওইটা, যে একটা জিনিস সত্য হতে পারে অথবা আর একটা সত্য হতে পারে, এটার জন্য আমরা লজিক্যাল অর ব্যবহার করব। এবং নট হচ্ছে যদি সত্য না হয় তাহলে হচ্ছে নট কাজ করবে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো, কাজ করবো। আমরা যদি এখানে একটা ওভারভিউ জেনে নেন, জাস্ট এই জিনিসগুলো কি এটা জেনে নেন, এরপর আমরা যখন এগুলো নিয়ে হচ্ছে ইফ এলস, ফর লুপ, তারপর হচ্ছে সুইচ, তারপর ফাংশন, বিভিন্ন ধরনের কাজ করব, তখন হচ্ছে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। টেনশন নেওয়ার কিছু নেই। তারপর আরেকটা অপারেটর আছে, আরো দুটো অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর এবং টাইপ অপারেটর। তো এটা হচ্ছে টাইপ বের করে, রিটার্ন দ্য টাইপ অফ এ ভেরিয়েবল, যে আপনি যে ভেরিয়েবলের ডিক্লেয়ার করেছেন সেটা টাইপ নির্ণয় করে দিবে এই টাইপ অফ অপারেটর। তারপর হচ্ছে ইনস্ট্যান্স অফ, তো রিটার্নস ট্রু ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট টাইপ। যদি কোনো অবজেক্টের ভিতরে যদি কোনো একটা মানে অবজেক্টের ভিতরে যদি কোনো এলিমেন্ট থাকে, ইনস্ট্যান্স থাকে, তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবে, এটাই বলে দিচ্ছে। এটার ব্যবহার কম, টাইপ অফ ব্যবহারটা এটাও কম, তারপর ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে, আমরা এগুলো ডিটেইল জানবো। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরগুলোর মধ্যে আছে, এখানে যেমন আমরা হচ্ছে ডাবল ভাবে দিয়েছিলাম লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, তো এখানে হচ্ছে সিঙ্গেলি ব্যবহার করা হচ্ছে। দেখেন যে বিটওয়াইজ অপারেটরগুলো যে 5 and 1 দেখেন एग्जांपल, অথবা সেম এস এত এন্ড এত, বাইনারিতে দেখিয়েছে এটা, তো রেজাল্ট বলতেছে। আবার এটা হচ্ছে অথবা, তো এটা হচ্ছে আপনার প্রথম একটা এই চিহ্নটা দিলে প্রথম একটা এন্ড বোঝাবে, তারপর এটা অর, তারপরে এটা হচ্ছে এটা এই চিহ্নটার নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, তো এটা হচ্ছে নট ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে এক্সঅর, তারপর এটা হচ্ছে লেফট শিফট, রাইট শিফট এবং হচ্ছে আনসাইন্ড রাইট শিফট। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য ল্যাঙ্গুয়েজেও ব্যবহার করা হয়, জাভাস্ক্রিপ্টেও ব্যবহার করা হয়। লেফট শিফট লেফট দিকে যাওয়ার জন্য এবং রাইট শিফট রাইট দিকে যাওয়ার জন্য, এগুলা বিভিন্ন ধরনের এই অপারেটরগুলো ব্যবহার করা হয়। তো আমরা এগুলো বিশদভাবে ব্যবহার দেখব।
তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্ট অপারেটর। তো আমরা এগুলো জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে জানলাম অনেক কিছু। তো এই অপারেটরগুলো আসলে আমরা যখন হচ্ছে প্র্যাকটিক্যালি যখন কাজ করবো, আমরা একটা ওভারভিউ দিলাম জাস্ট এই ভিডিওগুলোতে। তো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন বিভিন্ন ধরনের কাজ করব, বিভিন্ন ধরনের আমরা এর সামনে যখন আরো ইফ এলস সহ ফাংশন, সুইচ, তারপর ফর লুপ, অ্যারে, স্ট্রিং, অবজেক্ট ইত্যাদি ইত্যাদি জানবো, এই অপারেটরগুলোর অনেক অনেক বহুল ব্যবহার হবে। তখন আমরা খুব ভালোভাবে এই অপারেটরগুলো জানতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।